নেক্সট টাইম আসলাম থার্ড টাইম আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালের কি অবস্থা, কেমন আছেন? আজকে আমরা খুবই আলহামদুলিল্লাহ ভালো। আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি, তাই আমরা খুবই এক্সাইটেড, বিকজ হচ্ছে আমাদের কুর্মিংয়ে একটা প্রোগ্রাম আসছে, সেখানে আমাদেরকে ইনভাইট করছে। তো আমরা সেখানে যাব। তো তাই আমরা আমাদের কলেজ থেকে বেরোয় আমরা মেট্রো স্টেশন আছি, আমরা যেখানে যাব ঠিক ওইখানে আমরা আইসা পড়ছি। সো আমরা এখন মেট্রো স্টেশন আছি, আর আমাদের যেখানে আমাদের প্রোগ্রাম হবে আমরা ওইখানে আছি। সো আমরা এখন হাঁটাচলা করছি। এখন মন চাইতেছে, আমার ফ্রেন্ডরা বলতেছে যে ভাই আজকে আমরা এই জায়গায় আইসি ফার্স্ট টাইম, তার উচিত তো একটা ভিডিও করার। আমার যদিও ভিডিও করার কোনো মোড ছিল না, কিন্তু তাদের রিকোয়ারমেন্টে আমি, যেহেতু তারা আমার ফ্রেন্ড, তারা আমাকে একটা রিকোয়েস্ট করেছে, আমি যদি তাদের কথাটা না রাখি তাহলে কি ভালো দেখা যায় বলেন? তো তাদের রিকোয়েস্টটা রাখার জন্য আমি চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের কিছু চাইনিজ ইনফরমেন্ট শেয়ার করার জন্য। সো আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন আমরা আজকের দিনটা কীভাবে উপভোগ করি। গাইজ, সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমাদের চায়নাতে রাস্তা ক্রস করতে আমাদের সেই পরিমাণ ভালো লাগে, কারণ হচ্ছে মানে একটা ভিআইপি ভাব এসে পড়ে, কারণ চারপাশে হচ্ছে গাড়ি ঘোড়া একদম স্টপ, কোনো রুলস মিস্টেক নাই, একদম মানে না বললেই নেই। সো এই কারণে যখন আমরা রাস্তায় হাঁটি আমাদেরকে মনে হয় আমরা একটা ভিআইপি গেস্ট, কিছু একটা এরকম ভালোই লাগে। এই ভাবটা খুব ভালো লাগে, ঠিক বলছি না? রাইট। হ্যাঁ, এই যে দেখেন আমরা ভিআইপির মতন যাচ্ছি, আমাদের একটা মানে দেখার মতন একটা জিনিস বুঝতে। এই বাজিস নগরে হ্যাঁ, কোনো ট্রাফিক পুলিশ নাই, সব কিছু চলতেছে প্রোগ্রামের মাধ্যমে। সো সময়ের সাথে সাথে সব কিছু একদম স্তব্ধ হয়ে যায়, খুব সুন্দর লাগে আসলে, বিষয়টা খুবই দেখানীয়। গাইস, আমাদের মনটা খুবই ভালো লাগছে আজকে, খুবই ভালো, কারণ আমরা এই চায়নার ভূমিতে বাংলার পতাকা দেখে মনের ভিতরে একটা দেশপ্রেমী জেগে উঠলো। গাইজ, আমরা দূর থেকে যখন দেখলাম আমাদের দেশের পতাকা, মনের ভিতর যেন একটা আকাশ সমুদ্র পরিমাণে একটা আনন্দ চলে আসলো। মানে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, আমাদেরকে ইনভাইট করে দিচ্ছে। সো ওই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করবো আজকে। আমরা এখন যেহেতু একটা প্রোগ্রাম এসেছি, সো সেখানে আমাদের টাইম দেওয়া হয়েছে যে আমাদের 5টার পরে যেতে বলেছে, 6টার মধ্যে। তো আমরা অনেক আগে এসে পড়ছি, কিন্তু এখন আমরা সেখানে যাব না। লোকেশনটা দেখেছি, লোকেশনটা কোথায়, কিন্তু আমরা এখন ঘুরতেছি কুর্মিংয়ের একটা সিটিতে, কুর্মিংয়ের পাশেই আছি আমরা, যদিও এটা কুর্মিং পড়েছে। সো আমরা এখন ঘুরতেছি, আমরা কোথাও এক জায়গায় বসবো, হাফ আওয়ার 1 আওয়ার স্পেন্ড করবো আমরা। তো আর কি এখানে খুঁজতেছি। সো গাইস, আমি ট্রাই করবো আপনাদেরকে আমি তো চায়নায় আছি, এখানকার যে স্টেটে আছি, ইউনান প্রভিন্সে, এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা এলাকা। সো এখানে মাঝে মাঝে আমি আপনাদের মাঝে ভালো ভালো এনভায়রনমেন্ট, ওয়েদার, তারপর হচ্ছে ন্যাচারাল, এগুলো আমি এক্সপ্লোর করব। দেখতেই পারছেন আমার পাশে হচ্ছে একটা রাস্তা, তার পাশে হচ্ছে একটা নদী বয়ে গিয়েছে খালের মতন, ছোট্ট একটা লেকের মতন। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ লেক, কিন্তু এটা না, এখান দিয়ে হয়তো পানি চলাচল করে, যেহেতু পাহাড়ি এলাকা। সো পাহাড়ি এলাকা থেকে পানি নামে। গাইস, অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের একটু রেস্ট নেওয়ার একটা খুব সুন্দর সুইটেবল প্লেস। জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। তো আমরা এখন এখানে মিনিমাম হাফ আওয়ার, মোর দেন 1 আওয়ার আমরা এখানে রেস্ট নেবো, এখানে একটু বসে থাকবো, কারণ যেহেতু আমাদের ইনভাইট করেছে আর আমাদের সেখানকার টাইম এখন না, একটু লেট। যদি আমরা একটু আগে চলে যাই তাহলে বিষয়টা একটু উইডলি দেখায়, একটু খারাপ দেখায়। দ্যাটস ওয়াই আমরা এখন এখানে থাকবো 1 আওয়ার মোর, অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার, হাফ আওয়ার মোর দেন। তো আমরা এই হাফ আওয়ার আপনাদের মাঝে শেয়ার করব আমাদের
ফিলিংসগুলো, আমাদের অনুভূতিগুলো, এবং সাথে থাকবে আমাদের চায়নার পরিবেশ। গাইস, এখানকার ব্রিজটা খুব সুন্দর। ব্রিজটা হচ্ছে এই ছোট নদীর যে খাল, যে সাগর যেটাই বলেন, ওইটার উপর দিয়ে বয়ে গিয়েছে, যার কারণে এটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। তাই এই সুন্দর মোমেন্টটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমিও আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আমরা দেখতে দেখতে চলে আসলাম এই লেকটার অনেকটু ভিতরে। তো এখানে এসে আমরা আরেকটা খুব সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি। সো এই ব্রিজটা আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। পুরোটা খুবই ভালো লাগছে। চারপাশে বিল্ডিং, তার সাথে রয়েছে ছোট্ট একটি নদী, এবং সেখানে রয়েছে একদম নীরব পরিবেশ, কোনো ঝামেলা নেই, কোনো বিশৃঙ্খলা নেই, খুবই সুন্দর। গাইস, ব্রিজটা যদিও ছোট, কিন্তু বলতে আছে না, ছোট মরিচে ঝাল বেশি, এই হচ্ছে বিষয়টা। ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। ওয়াও, আমার কাছে কিন্তু ব্রিজটা খুব ভালো লেগেছে। এখন আপনাদের মতামত কিরকম, আপনাদের কাছে ব্রিজটা ঠিক কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর দেখেন, ব্রিজটার সংযুক্ত শেষেই শুরু হয়ে গেল মেন রোড। চায়নাতে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, এখানে মোতার জায়গায় গুতা দেওয়া। হ্যাঁ, মোটা জায়গা হারে হারে ফেলেছো তুমি। তোমার হিসু ধরেছে ভাইয়া। এই ভাইয়া, তোমার কি হিসু ধরেছে ভাইয়া? বলো বলো বলো, তোমার এই অনুভূতিটা বলো, এখন তোমার কেমন লাগছে? তুমি কতক্ষণ ধরে এটা আটকে রেখেছো? বলো বলো বলো। এই এই জায়গা দিয়ে একটা বাংলাদেশের মতন ইটা দিয়ে আসতেছে, যে পথ সাপানে। গাইস, এটা হচ্ছে লেক। লেকের চারপাশে হচ্ছে লেক, তার মাঝখানে হচ্ছে মানে রেসিডেন্সিয়াল এরিয়া। তার মানে এটা পুরোটাই হচ্ছে একটা খুব সুন্দর সিটি। চায়নার প্রত্যেকটা সিটি খুব সুন্দর। পার্সপেক্টিভলি আমার খুব ভালো লাগে। আহ, উম, চারপাশ, রাস্তা, বাড়িঘর, খুব ক্লিননেস পরিবেশ। সিটিটাও খুব সুন্দর ক্লিন। সিটি আর গ্রামের মধ্যে কোনো তফাৎ নেই, পুরোটা এরিয়া খুব সুন্দর অ্যান্ড ক্লিননেস। সো my perspectively I like this area. In this China, every place is very beautiful. That's why the main of troll, I like this city. দেখতে পাচ্ছেন, যেহেতু এখন স্পেয়ারিং চলতেছে, স্পেয়ারিং এর কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। দেখেন ফুলগুলো, এটা কিন্তু ফুল না, এটা হচ্ছে পাতা। না সরি, এগুলো ফুলই, এগুলো ফুল, এগুলো ফুল কিন্তু খুব ভালো লাগে দেখতে। গাইস, এই হচ্ছে নেতা খালু ভাই। গাইস, সে হচ্ছে আমাকে বিরক্ত করছে। গাইস, আপনারা তা আমার পক্ষে তাকে কিছু কমেন্ট করে দিবেন। গাইস গাইস ঠিক আছে গাইস। গাইস, এই যে একটা প্লেস দেখছেন, এই প্লেসটা হচ্ছে বাস স্টেশন। যেহেতু একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই কারণে এখানে খুব সুন্দর গুছানো একটা বাস স্টেশন।
গাইস চায়নাতে আমাদের জাতীয় পতাকা আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে। আমার দেশের পতাকা দেখে যতই হোক, দিন শেষে আমি বাঙালি, যদি আমি বাংলাদেশকে পছন্দ করি না, কিন্তু যাই হোক আমি তো বাঙালি তাই না, আমার দেশকে তো আমি ভুলতে পারি না। সে মানুষকে পছন্দ করি না, বাট দেশকে তো ভালোবাসি। দেশের জন্য তো একটু হলো মানে যেহেতু ওই দেশে জন্ম নিয়েছি আমরা, তাই না? গাইস আমরা খুবই দুঃখিত এই শহরে এসে, কারণ হচ্ছে এখানে খুব ভালো ভালো মেট্রো রেল আছে, তারপর হচ্ছে বুলেট ট্রেন আছে, কিন্তু আমরা যে পাশটায় আসি দুঃখজনকের বিষয় হচ্ছে সেই পাশ দিয়ে না আছে মেট্রো রেল, না আছে বুলেট ট্রেন, যার কারণে এই শহরে আসতে আমাদের দূরত্বটা অনেক বেশি। আমাদের লাকটা খুবই খারাপ, আমরা প্রতিনিয়ত এটা নিয়ে খুব আপসেট করি যে আমাদের কলেজটা যদি আর একটু এই শহরে হতো তাহলে আমাদের জন্য না কতই ভালো হতো। যার কারণে আমাদের কলেজটা একটু মানে একটু গ্রাম দিকে কিছু হয়ে গেছে, তার জন্য আমি সারাক্ষণ রোমের শুয়ে থাকি, আমার ভালো লাগে না ভাই হাঁটাচলা করতে, খুব বিরক্তিকর লাগে গাইস।